এই ইমানদার, শুধু ইমানের উপরে ভরসা করে বসে থেকো না। শুধু ইমানটুকু আনছো, এটা একটা কঙ্কালের মতো, যে কঙ্কালটার হাড় গোস্ত নাই, কিছু নাই, চামড়া নাই, শুধু কঙ্কাল। এটা মানুষ বলে না কেউ। যখন তার মধ্যে গোস্ত চামড়া এসে আসে তখন এটা পরিপূর্ণ মানুষ হয়। তো ইমানটুকু শুধু পাইছে, এটা একটা কঙ্কালের মতো। এটা তোমাকে জাহান্নাম থেকে সহজে বাঁচাইতে পারবে না। আমিলুস সালেহাত, নেক আমল দিয়া যদি তোমার এই কঙ্কালটাকে যদি তুমি পরিপূর্ণ না করো, আমলুস সালেহাত যদি না হয়। আমলের সাথে সালেহাত শব্দ লাগাইছে। প্রত্যেকটা আয়াতের তাফসীর হুবাহু, লম্বা লম্বা। দোস্ত, শুধু আমল করলেই চলবে না। আমল তো যে কোনো কাজ করা, নামাজ পড়া, রোজা রাখা, তাসবিহ তাহলিল করা, এগুলো একটা আমল। এটা আরবিতে আমল বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমল বলেন নাই, আমলের সাথে আমলটাকে সালেহাত শব্দ বলছেন। সালেহাত কাকে বলবে? সালেহাত হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আমলুস সালেহাতের তাফসীর অন্য আয়াতে বলতেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আদেশ নিয়ে আসছেন এবং যে সমস্ত নিষেধ করে দিয়েছেন, এটা পরিপূর্ণতা করার নাম হলো সালেহাত। মাজারে যাবেন, মাজারকে সেজদা করবেন, সেখানে নাচ গান করবেন, সেখানে বৈশা বৈশা অনেক কিছু করবেন, এটা আমল হয়েছে ঠিকই, সালেহাত হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত, ছোট্ট আয়াতের ভিতরে ঢুকাই দিছে শরীয়তকে পুরা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুধু ঈমান আনলে নাজাত পাওয়া অনেক কষ্ট। ওই যে মিটমিট করে ঈমানটুকু আছে, নাজাত পাবে কতদিন? শাস্তি ভোগ করতে করতে করতে, জাহান্নামে জ্বলতে জ্বলতে, যতদিন লোহার মরিচাটা দূর না হবে ততদিন লোহা কোনো কাজে লাগানো যাবে না। এটা আগুনে পোড়াবে পোড়াবে পোড়াবে, কামারের কাছে যাইয়া সে বাইরাবে আর আগুনে পোড়াবে। হাদিস শরীফে বলতেছেন, ঠিক গুনাহ করেছো, গুনাহগুলি জাহান্নামের আগুনে পোড়াবে। পোড়াইতে পোড়াইতে তারপরে একদিন কতশো বৎসর পরে নাজাত পাওয়া যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা হইল ঈমান। আর আমলুস সালেহাত যদি তার পাশে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন শুধু তারাই নাজাত প্রাপ্ত দল, আর বাকি সব ধ্বংসের দিকে চলে গেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, যথাসম্ভব আল্লাহর দ্বীনের কথা নিজেও আমল করো, মানুষকেও বলো। এই যে মানুষকে বলার জন্যে আপনাকে আপনিও মাইক হইতে হবে। আপনার ভাইকে, আপনার বন্ধুকে, আপনার দোস্তকে, তার মধ্যেও আপনি হকের কথা, সত্যের কথাটা আপনি বলবেন। আর এই হকের কথা বলতে গেলে কিছু খারাপ প্রতিবাদ আসবে, গালমন্দ আসবে, বকাবাদ্য করবে, সমালোচনা করবে। ও তাওয়াসাউ বিস সবর, তখন তুমি ধৈর্যের সাথে থাকো, আল্লাহ এর বিনিময়ে কামিয়াবি দান করবে তোমাকে আখিরাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر
إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, ঈদের পরে শাওয়াল মাসের প্রথম জুমা, এই জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে জুমার নামাজ পড়তে আসছি। মাঝখানে ঈদ থেকে নিয়ে শুরু করে অদ্য অবধি যে কয়টা দিন আমাদের অতিবাহিত হয়েছে, মানুষ বিভিন্ন রকমের অনুষ্ঠানে নিজকে নিয়োজিত রাখছে, সফর করেছে, দেশ বিদেশে গিয়েছেন, নিজেদের আত্মীয় স্বজনের খবর নিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন পার্কে ঘোরাফেরা হয়েছে, পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে যাওয়া হয়েছে। আনন্দ উপভোগ করার অনেক কিছুই আমরা এই কয়দিনে অনুভব করেছি। এই অবস্থায় আমাদের সোমবার থেকে নিয়ে আজকে শুক্রবার পর্যন্ত 5টা দিন অতিবাহিত হয়েছে। আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোরআন শরীফের মধ্যে ছোট একটা সূরা। কোরআন শরীফের মধ্যে ছোট সূরাগুলোর মধ্যে সূরা কাউসার, সূরা আসর, 2টা সূরা। তন্মধ্যে সূরা কাউসার এর থেকেও একটু অক্ষর কম। তো ছোট্ট সূরাটা, 2টা সূরাই সবচেয়ে ছোট। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে ছোট সূরা হিসাবে সূরা কাউসার প্রেক্ষাপটে নাজিল করেছেন। সূরা ছোট হলে তার মধ্যে গুরুত্ব মাহাত্ম্য অনেক বেশি। পাশাপাশি সূরা কাউসারও তার পাশে ছোট, সূরা আসরও ছোট। সূরা আসর জানে না এমন মুসলমান তো কমই আছে। মুসলমান হিসাবে অনেকের কাছে সূরা আসরটা মুখস্থ। সূরা আসরের হাকিকত মাহাত্ম্যটা যদি ইমানদার যদি বুঝে, সেই অনুযায়ী তার হায়াতটা ব্যয় করে, জীবনটা সার্থক হবে, জীবনটা সাফল্যতা অর্জন হবে। ঈদের আনন্দের পাশে অনেক আনন্দ। আমরা ঈদ মানি আনন্দ, আমরা অনেক আনন্দ, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে নতুন কাপড় পরিধান করা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, এগুলি সব কিছু একটা সওয়াবের কাজ। আত্মীয় স্বজনের খবর নেওয়া, আত্মীয় স্বজনকে পাশে আনা, নিজেও খোঁজ খবর নেওয়া, সবগুলি এটা একটা পুণ্যর কাজ। মোমেন এর মাধ্যমে সে নিজের মধ্যে আনন্দ উপভোগ করবে। শরীয়ত আনন্দ উপভোগ করার মতো সুযোগও রাখছে। শুধু আপনাকে 24 ঘন্টা আপনি নামাজে পড়ে থাকবেন, নামাজরত হয়ে থাকবেন, এমনটা নয়।
আপনাকে কিছু কিছু তফরি করার মতো, বিনোদন করার মতো কিছু সুযোগও আছে। এখন এই সব কিছু মিলিয়ে আমার বিনোদনের ক্ষেত্রগুলোতে আমরা কোরআন হাদিস অনুযায়ী বিনোদন করলাম, ঘুরলাম, বিভিন্ন জায়গায় চলাফেরা করলাম, এর মধ্যে রেজাল্ট কি পাইলাম, সারাংশ আমার মধ্যে কি আসলো। বিনোদন ক্ষেত্রের মধ্যে আজকাল অধিকাংশ ক্ষেত্রগুলোর মধ্যে বেপরদগির সাইলাভ হয় বেশি। গান, বাদ্য, থিয়েটার, বাস্কোপ, এগুলি বিনোদন কেন্দ্রগুলোর একটা মূল জিনিস। সেটা না হলে বিনোদনটা জমে না। সেই হিসাবে আমাদের দেশে রিসোর্ট, বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র অনেক তৈরি হয়েছে, ছোটোখাটো। যে যেখানে গিয়ে সে আনন্দ উপভোগ করবে, সে সেখানে নিজের সপরিবার নিয়ে, সবাইকে নিয়ে সেখানে যায়। এই বিনোদন থেকে কি উপলব্ধি করলাম? আল্লাহ পাক বলছেন, সিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুনজিরিন। তোমরা জমিনের মধ্যে ঘোরাফেরা করো, বিভিন্ন জায়গায় সফর করো, এবং সেখানে ঘুরে ঘুরে তোমরা কিছু এইবারত উপদেশ গ্রহণ করো। আমরা এই বিনোদন কেন্দ্রগুলোতে যাওয়ার পরে আমরা কি উপভোগ করলাম এবং কি নিজেরা অনুভূতি নিজের জীবনে ফিরে আনলাম, এই সম্পর্কে আল্লাহ পাকের কোরআনের, আমার এটা আগেরও খেয়াল ছিল না, এই হঠাৎ করেই সূরাটার কথা মনে পড়ল যে এটার মধ্যে তো আমাদের এই সমস্ত ব্যাপারে যথেষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। সূরা আসর, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আসর বয়ান করলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআন হাদিসের অগাধ জ্ঞান রাখেন। একদিন রমজান মাসে উনি কোথায় যাচ্ছিলেন, পথিমধ্যে একজন বরফ বিক্রেতাকে দেখলেন, সে বরফ বিক্রি করছে। স্বাভাবিক ইফতারের সময় একটু ঠান্ডা পানি অনেকের কাছেই প্রিয়, সেটা অনেকেই গ্রহণ করতে চেষ্টা করে সারাদিন রোজা রাখার পর। তো সেই হিসাবে বরফ বিক্রেতা একটা বরফের চাকা নিয়ে সে রাস্তার পাশে বিক্রি করতেছে। বরফ বিক্রেতা খুব পাগলের মতো বরফ বরফ বলে খুব ডাকাডাকি করতেছে তাদের ভাষায়। ইমাম শাফি রহমতুল্লাহ কিছু সময় দাঁড়িয়ে থাকে, কাস্টমার আসতেছে, দিচ্ছে। উনি চিন্তা করলেন যে অন্যান্য বিক্রেতারা তো এত ব্যস্ত হয় না, তাদের সেখানেও অনেক মাল থাকে, কাস্টমার যায় আসে, দেখে শুনে খরিদ করে, এই বরফ বিক্রেতা এত ব্যস্ত কেন? তখন বরফ বিক্রেতার এই ব্যস্ততা ডাকাডাকি দেখে তিনি চিন্তা করলেন, যদি সে সময়ের ভিতরে যদি বরফটা বিক্রি করতে না পারে, তাহলে তার মূল চালানটা সব শেষ হয়ে যাবে। এই জন্যই সে ব্যস্ত হইয়া ডাকাডাকি করতেছে, তাড়াতাড়ি করে বরফটা বিক্রি করতে পারলে তার চালানটাও আসবে, কিছু লাভও আসবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি কিছু সময় তার সামনে দাঁড়াই থেকে সূরা আসরের তাফসীরটা আমার মনে আইসে গেল। সূরা আসর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এটার হাকিকতটা আমি এটা দেখে আমার বুঝে আসছে যে আল্লাহ পাক সূরা আসর কি বয়ান করতেছে। ওয়াল আসর, দুইটা শব্দ, এই শব্দটার অর্থ দুই রকম তাফসীর আছে।
আসরের নামাজ হতে পারে, আর আসর সময়ের অর্থ হইল সময়। দুইটাই একটা আরেকটার সাথে পরিপূরক। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা খুব সংকীর্ণ, খুব সামান্য সময়। মুসাফির চাচ্ছে সন্ধ্যার আগে আগে গন্তব্যস্থানে পৌঁছবে, পথিক চাচ্ছে যে সেইভাবে রাত্র হওয়ার আগে আগে সেই নিরাপদে জায়গায় পৌঁছে যায়। যারা আশপাশে আছে প্রত্যেকে গ্রামগঞ্জে সন্ধ্যার আগে আগে বাজার করে সে বাড়ি ফিরবে। মানে সময়টা যেহেতু খুব সময়টা সীমিত, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা খুব স্বল্প সময়। একটু গাফলতি করলে, অবহেলা করলে সময়টা চলে যাবে, তার কাজটা অনেকগুলি বাকি থাকবে। এই জন্য কোরআন শরীফের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আসরের শব্দের কথা বলছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়ুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের হেফাজত যথাযথভাবে করো, বিশেষ করে আসরের নামাজ। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন, বলার পরে বিশেষ করে আসরের নামাজের কথাটা আল্লাহ উল্লেখ করে ভিন্নভাবে আয়াত থেকে ভিন্ন করে বয়ান করেছেন। ওয়াসসালাতিল ওয়ুস্তা, ওয়ুস্তা মানি আসরের নামাজ। সব নামাজগুলোকে যথাযথ হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছেন, যারা আসরের নামাজ যাদের নষ্ট হয়ে গেল, তার জন্য ধন সম্পদ, ছেলে সন্তান সব যেন নষ্ট হয়ে গেল। এই জন্য আসরের ব্যাপারে শরীয়তের গুরুত্ব, কারণ ওই সময় দিনের ফেরেশতা যারা ছিল তারা চলে যাবে, রাত্রির ফেরেশতা যারা তারা আসবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজটা মধ্যবর্তী নামাজ। এটার আগেও 2 ওয়াক্ত, পরেও 2 ওয়াক্ত। ফেরেশতাদের পরিবর্তনের সময় সারাদিন ডিউটি করে শোবে সাদেক থেকে নিয়ে যারা আছিল তারা আল্লাহ পাকের দরবারে চলে যাবেন, রিপোর্ট দিবেন। আবার দিনের ফেরেশতা যারা তারা ওই সময় আসবেন। এইভাবে করে এক এক দল ফেরেশতার পরিবর্তন হওয়ার সময় আসরের সময়। এই জন্য আসরের কথাটা আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়ুস্তা। প্রত্যেক নামাজগুলোকে তোমরা খুব যত্ন সহকারে হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজ। আসরের নামাজটা অনেকটা গাফলতির সাথে আমাদের চলে যায়। দুপুরে আরাম করে খাওয়া দাওয়া খাইয়া একটু বিশ্রাম করতে করতে এই পরি করে আসরের নামাজ কাজা হয়ে যায়। আর উঠে হয়তো এমন সময় পড়া হয় যেন বিশেষ করে এই শুক্রবার দিন আরও বেশি অবসর হয়। একটু ভালো ভালো খাবার টাবার তৈরি হয় প্রত্যেকের বাসায়, সপ্তাহে একবার খাওয়া দাওয়া খেয়ে বিশ্রাম করতে করতে তারপরে উঠে আসর নামাজ পড়তে তড়িঘড়ি করে কোনো রকম আমরা আসরটা চলে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই জন্য আপসকে ওয়াকুমু লিল্লাহি কানিতিন। কানিতিনের তাফসীর লেখেন, তোমরা নামাজগুলি যখন আদায় করবে খুব ধীরস্থিরভাবে, অঙ্গ প্রত্যঙ্গগুলাকে খুব সুন্দরভাবে যথাযথভাবে ব্যবহার করে, কেবলা রোগ করে তুমি খুব ধীরস্থিরভাবে নামাজ আদায় করবে। এই ক্ষেত্রে আমরা অনেকে আমাদের নামাজের মধ্যে কানিত হিসাবে আমাদেরকে পাওয়া যায় না। আমরা শরীরের অঙ্গগুলি খুব বেশি নাড়াচাড়া করি, পা নাড়াচাড়া করি, নামাজে দাঁড়াইয়া অনেক সময় হেলে দুলে এবং বিভিন্ন অঙ্গগুলাকে ঠিক করতে থাকি, কাপড় ইত্যাদি, জামা। হাদিসের মধ্যে আসছেন অনেক মানুষ তাদের জামাগুলাকে ময়লার থেকে বাঁচাবার জন্য তারা সেজদার থেকে উঠবার সময় তারা নামাজের হেফাজত না করে জামার হেফাজত আগে করে। বহু মানুষ দেখবেন এটা তার নামাজ মাকরু হওয়ার মূল কারণ, এবং কানেতের ব্যাখ্যার মধ্যে সে আসে না। তার নামাজের হেফাজত যেভাবে করা দরকার ছিল, সুন্দরভাবে ধীরস্থিরভাবে শরীরের অঙ্গগুলোকে না নাইয়া
সে নামাজের মধ্যে সব কাজই করে। এই জন্য কুমু লিল্লাহি কানিতিনের মিসদাক হিসাবে ওই নামাজই আসবে না। তো আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আসর শব্দ বলে আসরের নামাজকে মেনশন করেছেন। অন্যান্য তাফসীর কারকেরা তারা বলেন আসরের দ্বারা সময় উদ্দেশ্য। আসর সময়কে বলা হয় আরবি ভাষায়। আল্লাহ পাক সময়ের কসম খাচ্ছে, ওয়াল আসর, সময়ের কসম। যেহেতু মানুষের জীবনে প্রত্যেকটা মানুষ তার জীবনের সব কিছুর একটা পুঁজি হলো তার সময়। সময়টা হইল মূলধন, যেটাকে কোরআন শরীফ অন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি তোমার জান, তোমার মালের বিনিময়ে, তোমাদেরকে জান্নাতের বিনিময়ে আমি এগুলি আল্লাহ খরিদ করে নিলাম। তো জান আর মাল, এই জানটা কখন? সময়টা, তার মাধ্যমে। সময়টাই হলো সবচেয়ে মূলধন। একজন মানুষকে আল্লাহ পাক তাকে হায়াত দিয়েছেন, সে লম্বা হায়াত পেয়েছেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। এই সময়ের ভিতরে সেই সময়টাকে আখিরাতের কাজে তেমন ব্যবহার করতে পারে নাই। সময় তাকে দিয়েছেন, সময়টা তার দুনিয়ার কাজেই ব্যস্ত হয়ে সে হায়াত শেষ করে দিয়েছেন, সময়টাকে সে কাজে লাগাই নাই। এই জন্য সময় হলো মূলধন। হাদিস শরীফের মধ্যে, কোরআন শরীফে আয়াতও আছে, সূরা তাগাবুন একটা সূরা আছে, সেখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যালিকা ইয়াউমুত তাগাবুন, গবনে ফাহিশ। আল্লাহ রসুল বলেন দুইটা জিনিসের ব্যাপারে মানুষ সবচেয়ে উদাসীন। সেটা হলো মানুষের সুস্থতা আর মানুষের হায়াত, সময়। নিয়ামতানে মাগবুবুন ফিহি কাসীরুম মিনান নাস। আল্লাহ রসুল বলেন দুইটা নেয়ামত যেটা সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি গাফেল, সবচেয়ে বেশি উদাসীন। সেটা হলো আসিহাতু আল ফারাগ। একটার নাম হলো সুস্থতা। সুস্থ থাকা অবস্থায় এটাকে অবহেলা করে কাটিয়ে দিয়েছে, কাজে লাগাই নেই, কাজে লাগাই নেই। সুস্থতার মধ্যে সময়কে যেভাবে কাজে লাগানো দরকার ছিল, আল্লাহকে রাজি করা দরকার ছিল ইবাদত বন্দিগি ইত্যাদির মাধ্যমে, সুস্থতা যখন শেষ হয়ে গেল, অসুস্থতা আসলে তখন আফসুস করতে থাকি। এখন আফসুসই করলাম যে হায়, আফসুস করতে কিছু করার নেই, কারণ অসুস্থতা চলে আসবে। মানুষের জীবনে সবসময় সুস্থ থাকবে এমনটা নয়, কিছু সুস্থতা অসুস্থতার মাঝখানে জীবন। এই জন্য আল্লাহ রসুল বলেন এই ব্যাপারে মানুষ গাফেল, উদাসীন। আসিহাতু ওয়াল ফারাগা, তাকে আল্লাহ সময় দিয়েছেন। আপনি বিভিন্ন জায়গায় চলছেন, সময় আছে হাতে, এই সময়কে কাজে লাগায় না। শুধু ওই সময়টা আপনি দেখেন কোনো সফরে যাচ্ছেন, লঞ্চে যাচ্ছেন, গাড়িতে উঠছেন, গাড়িওয়ালা গাড়ি চালাচ্ছে, লঞ্চের মালিক লঞ্চ চালাচ্ছে, আপনি তো একজন প্যাসেঞ্জার বসে আছেন, আপনার এই সময়টা অবসর, এই সময়টা আপনার কোনো কাজ নাই। হ্যাঁ, কিছু কিছু মানুষ এই সময়টার মধ্যে ব্যবসায়ী চিন্তা ভাবনা করে, ভালো কথা, একটা কাজে লাগান। আর অধিকাংশ মানুষ এই সময়টার মধ্যে মোবাইলে ঢুইকা সারা পৃথিবী ঘুরে, সারা পৃথিবী তার দেমাগে ঢুকায় এবং কোথায় কি আছে এই নিয়ে তার সময়টা, গাড়ির মধ্যে লঞ্চে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় যখন সে বসে থাকে, 3 ঘন্টা সময় বসে থাকে, সেই সময়টা এই কাজে লাগাইলেন। পুরা সফরটার মধ্যে সে একবারও আল্লাহ পাকের নাম সুবহানাল্লাহ উচ্চারণ করতে পারল না, কারণ এখন তো সে সফর এই অবস্থায় গাড়িতে বসে আছে, এই সময় সে এখন নামাজ পড়ছেন, এই সময়টার মধ্যে সে এইভাবে অবসর বসে আছে। এই সময় তাকে আল্লাহ দিয়েছেন, কিন্তু এই সময়টা ইচ্ছা করলে সে কমপক্ষে 10,000 বার আল্লাহ আল্লাহ জিকির করতে পারত, সে 1 লক্ষ বার আল্লাহকে ডাকতে পারত, সুবহানাল্লাহ বলতে পারত সে শতবার, যেটা তার আখিরাত দামি হতো, হায়াত দামি হতো। এই সময়টাকে অবহেলায় কাটাইছি। জ্যামের মধ্যে বসে থাকি আমরা অনেক লম্বা সময়,
জ্যাম বুঝতে তো আর নারায়ণগঞ্জের বাসীকে বেশি কষ্ট হবে না। নারায়ণগঞ্জের বাসী জ্যাম বুঝে ফেলে চাষারার দিকে খেয়াল করলে, ঠিক না? আমাদের ডিআইটি থেকে চাষারা দিতে 1 ঘন্টা সময় লাগে। ঢাকা শহর পাড়ি দিয়ে আইসা ওই আপনার মাজারের এখান থেকে ঢুকে শহরে ঢুকতে 1 ঘন্টা সময় লাগে। এই নারায়ণগঞ্জের মানুষ জ্যাম বললে অতি তাড়াতাড়ি তারা বুঝে ফেলে। এটা নারায়ণগঞ্জের মানুষের হাতের কামাই, আমাদের ভাগ্য। আমাদেরকে এত সুন্দর একটা শহর উপহার দিয়েছেন, যে শহরের মধ্যে ঢুকতে 1 ঘন্টা পার হয়ে যায়, বাইরে হইতে 1 ঘন্টা পার হয়ে যায়, তাই না? বহুত বলা বলি হলো, এখনো কিন্তু সে পরিবর্তন নেই। ঈদ ভাঙ্গা বাজার, কালকে আমি এক প্রোগ্রামে যাব, এই আসরের পরে বাইর হইয়া মাগরিব হয়ে গেল, অথচ বড় কোনো গাড়ি নেই, শুধু অটো মিয়ারা আর মিশুক মিয়ারা, তারাই শহরটাকে পুরো দখল করে রাখছে। আল্লাহ পাক জানিয়া আমাদের একটা রুগী যদি অবস্থায় ঢাকা নিতে হয়, অ্যাম্বুলেন্সটা তাকে পার করা বড় কঠিন হবে। এখানে তার হয়তো হায়াত না থাকলে শেষ হয়ে যাবে, কিন্তু তার সুন্দর চিকিৎসা দেওয়া সেই সুযোগটা আমরা নারায়ণগঞ্জের শহরটা আমাদের ছোট্ট একটা শহর, মাত্র রাস্তাই তো একটা। ঢাকাতে বিভিন্ন সাইড রাস্তা আছে, 500 রাস্তা আছে আমাদের এখানে, আর এটার মধ্যেও তো সারা দুনিয়ার সব গ্যাদারিং এখানে। এই জন্য বললাম যে জ্যাম বুঝাইতে নারায়ণগঞ্জবাসীকে আর কষ্ট হবে না, তাই না? আমরা জ্যাম শব্দ বললেই এটা নারায়ণগঞ্জ মানুষ খুব সহজে বুঝে ফেলি। এটা আমাদের দুর্ভাগ্য। নারায়ণগঞ্জবাসী রমজান চলে গেছে, এখন যদি সোচ্চার হয়ে এটার জন্য কঠিন পদক্ষেপ যদি নেওয়া হয়, শহরকে সুন্দর করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাইতে হবে যে আমরা আমাদের নারায়ণগঞ্জ শহরকে আমরা সুন্দর দেখতে চাই। আপনাদের এই অবহেলা আমরা দেখতে চাই না। সারা দুনিয়া অটোওয়ালাদের কাছে জিম্মি হয়ে যাব, মিশুকওয়ালাদের কাছে জিম্মি হয়ে যাবে, আর মানুষ সময় মতো চিকিৎসা পাবে না, সময় মতো তার গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না। এটা হতে পারে না বলে তো বলতেছিলাম, এই জ্যামের মধ্যে বসে আছি, হা জ্যাম ছাড়ে না, জ্যাম ছাড়ে না, এই করে না, সেই করে না, বসে বসে চিল্লি করলে জ্যাম তো ছুটে না, জ্যাম তো ছুটে না। এখন এই সময়টা হয়তো মনে করে আধা ঘন্টার সময় আমার পার হলো, এটা আমার লাইফের একটা অংশ, আমার হায়াতের একটা অংশ। আমাকে নির্দিষ্ট যে সময়টা আল্লাহ দিয়েছেন, ওই সময় থেকে আধা ঘন্টা একটা সময়। এই সময়টা আমি কাউকে শোনাবারও দরকার নাই, বুঝারও দরকার নাই। আমার মুখ আমার সাথে, আমার কান আমার সাথে, আমি বসে বসে আল্লাহ 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 বলতে থাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকি। এটা বললে আমার এই আধা ঘন্টার সময় আমার কাজে আসলো না? যদি এটা স্মরণ থাকে, তখন ওই সময়ে ওই মানুষ আল্লাহ রসুলের হাদিসের এই কথাটা মনে থাকবে তার, যে আসিহাতু আল ফারাগা, মানুষকে আল্লাহ পাক সুস্থতা দিয়েছেন, সুস্থতা কাজে লাগাও। অসুস্থ হয়ে গেলে এখন বিছনায় শুয়া এখন কাকতি মিনতি করছি, কষ্ট পাইতেছি, মনে চাইলেও কিছু করা যায় না। এটা তো বাধ্য হয়ে আপনাকে আমাকে, অসুস্থতার মানি হইল সে স্বাধীন না, ইচ্ছা করলেই কিছু করতে পারে না, এটার নামে অসুস্থ। কত অসুস্থ! এই অসুস্থতা আসার আগে যখন আমি সুস্থ ছিলাম, এই সময়টাকে কাজে লাগাবো, এই সময়টাকে কাজে লাগাবো, আখেরাতের কাজে বেশি লাগাবো। এই সময়টার মধ্যে আমার অন্য বিভিন্ন চিন্তা ঢুকবে, ব্যবসায়ীওয়ালাদের ব্যবসার চিন্তা ঢুকবে, কার কাছে ফোন দিবে ইত্যাদি ঢুকবে। তারপরেও অনেক সময় তার বেঁচে যায় শুধু মোবাইলের মধ্যে বাজে সিন দেখতে দেখতে। এই সময়টা বেশি চলে যায়। 2 জন প্যাসেঞ্জার, একজন বাসের সিটে বসছে, আরেকজন এই পাশে বসছে। তো যিনি পাশে বসছেন একজন যুবক মানুষ, উনি এখান থেকে তিনি বলেন, আমি কুমিল্লার থেকে ঢাকা আসতে আসতে সারা সময়টার ভিতরে ওই বেচারার এদিক সেদিক তাকাবার কোনো সুযোগ নেই, পুরা সময়টা সে ডুবে আছে তার মোবাইলটার ভিতরে। বলে পাশেওয়ালা, তিনি বলেন আমি আর কি করবো, যুবক মানুষ, তাদেরকে ওয়াজ করে তো আমার শোনাবার কিছু নেই। আমি তার পাশে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছি,
অথচ দুইজন প্যাসেঞ্জার, দুইজনের সমান ভাড়া দিয়া উঠছি, দুইজনের সময় একই ব্যয় হয়েছে। একজন মোবাইলের মধ্যে ঢুকে আছে, আর একজন আল্লাহ পাকের নামের মধ্যে ঢুকে আছে। দুইজনের কামাই আসমান আর জমিন বেশ কম। এই জন্য আল্লাহ রসুল বলছেন আসিহাতু আল ফারাগ, তোমাকে যখন আল্লাহ পাক সময় দেয় সময়টা কাজে লাগাও। দোস্ত, সময়টা কাজে লাগাও। এই কিছুটা দিন আমাদের দোকান নাই, ব্যস্ততা নাই, বেচা কিনা নাই, ব্যবসা বাণিজ্য নাই, এগুলো সব এখন বন্ধই। এই সময়টা আমরা কি করতেছি? এই সময়টার মধ্যে কাল টোটো করে কাল ঘুরতেছি, তাই না? টোটো করে ঘুরি, কোনো কাজ নাই। পার্কে যান, এই পার্কটার দিকে তাকাইলে ওই বাসা তো আমার উপরে, নজর করলে দেখা যায় আকল হয়রান হয়ে যায়। আমি কালকে বলতেছিলাম, মানে 1 ফুট জায়গা ফাঁক নাই একজন মানুষ আসবে, 1 ফুটের ভিতরে 3 জন মানুষ। এই অবস্থা, বাচ্চা মাচ্চা, ছেলে মেয়ে, বউ বেটি সবাইকে নিয়ে তারা সময় কাটাইতে আসছে এখানে। রাত্রে 10টায় বাসি হুইসেল দিয়ে তাদেরকে বাইর করতে পারে না, সময় কাটায়, বিনোদন। হুজুরদের কথা কত, হুজুরের রোজার মাস বিশাল একটা কামাই করছি না? হ্যাঁ, অবশ্যই রোজার মাস কামাই হয়েছে, উভয় দিকের কামাই হয়েছে। আখেরাত কামাইওয়ালারা আখেরাত কামাই করছে, দুনিয়াওয়ালারা দুনিয়া কামাই করছে, তাই না? কামাই ঠিকই হয়েছে। এখন এই জন্য রোজার মাস শেষ হওয়ার পরে আপনি এখন চিন্তা করলেন কয়টা দিন একটু বিনোদন তো করতে হয়। তো বিনোদন করতে আইসা বউ বেটি বাচ্চা কাচ্চা নিয়ে আইসা এমন হয়ে গেলেন, এই এখানে রাত্রে 10টা পর্যন্ত চলছে। আসরের নামাজ, মাগরিবের নামাজ কই গেল? পার্কের ভিতরে বিশাল একটা সুন্দর মনোরম পরিবেশে একটা মসজিদ বানাই দিছে, সেখানে শ্বেত পাথর দিয়া সবাই সেখানে যে নামাজ পড়া বিনোদন করছে, এমনটা না? আফসোস লাগে ইমানদার মুসলমান ভাইয়েরা, হায়াতটা চলে যাচ্ছে। আমি বিনোদন করতেছি, আমার এই সময়ের মধ্যে আমি আল্লাহকে ডাকতে পারলাম না, আমি আখেরাতের কামাই করতে পারলাম না, আমি দুনিয়ার কামাইয়ের পিছনে হায়াত শেষ করে দিলাম। শুধু দুনিয়া দুনিয়া, বিনোদন বিনোদন। আরে বিনোদন কত করবা? এই জন্য আল্লাহ রসুল, আল্লাহ পাক বলেন ওয়াল আসর, আমি আসরের কসম খেয়ে বলতেছি, সময়ের কসম খেয়ে বলি, সময় যে তোমাদের কত দামি জিনিস, আফসোস করবা একদিন। সময় যখন শেষ হয়ে যাবে, যখন বিছনায় শুয়ে যাবা, একজনের না ধরলে উঠতে পারো না, তখন আফসোস করবা, হা হা কত সুযোগটা ছিল, 2 রাকাত নামাজ পড়তে পারছি, এখন একজনে উঠাইয়ে দিলে বসতে পারে, ধরে রাখতে ধরতে পারে, এখন নিজের সব শেষ, সব শেষ। দোস্ত, এই হায়াতটা তো সবার বেলায়, কারো হয়তো মোটামুটি সুস্থ থাকতেই চলে যাবে, কেউ ওই পর্যন্ত এত কঠিন অবস্থা অসুস্থ হওয়ার মতো সময় পাওয়া যাবে না। ওই তো আজকে শুনলাম ফেইজে আতাউল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলের সর্বশেষ কনিষ্ঠ একজন ছেলে ছিল, মারা গেল জুমার আগে। অসুস্থ ছিল, দীর্ঘদিন অসুস্থ ছিল। আমরা অনেক চলাফেরা করেছি একসাথে, কিন্তু অসুস্থ হয়ে থাকলেও হাফিজুর রহমতুল্লাহ আলের ছেলে, দেখছেন অনেকে তাকে, হয়তো এই যে দেখেছেন, আল্লাহর বান্দা চলে গেছেন। কিন্তু এই কিছু কিছু মানুষের অসুস্থতাটা, সেই অবস্থার মধ্যে হাসপাতালের বেডের মধ্যে শুয়েও জবানে আল্লাহ 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 ডাকতেছে। আমাদের নানুপুরের সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই অসুস্থ হয়ে গেলেন বেশি। আপনার প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার লাগানো, নাকের মধ্যে 2 নাকের মধ্যে পাইপ লাগানো, হাতের মধ্যে এখানে ক্যানেলা লাগানো, এই অবস্থায় অসুস্থ কঠিন। চট্টগ্রাম উপশম হাসপাতালে হুজুর অসুস্থ, দেখতে গেলাম নারায়ণগঞ্জ থেকে। তো আমরা নারায়ণগঞ্জ থেকে যাইতে যাইতে জোহরের নামাজের সময়টা পাই নাই।
তিনি উপশম হাসপাতালে আছেন। আমরা 2 জন বা 3 জনকে যেন কারা যেন ছিল, তো যাইয়া হাসপাতালের বেডে এক নজর দেখি চিন্তা করলাম নামাজটা তো পড়িনি, আমার তো মুসাফির মানুষ, আগে পাশে মসজিদে যাইয়া জোহরের নামাজ 2 রাকাত পড়লাম। পরে আইসেই হাসপাতালের রুমে ঢুকছি, যেই রুমে হুজুর আছেন, সেইখানে হুজুরের একজন খাস খলিফা ছিলেন মুফতি সাঈদ আহমদ সাহেব, উনি আছেন, আরও কয়েকজন লোক আছেন, 7-8 লোক আছে। হুজুর যে যায়, যাদের সাথে পরিচয় আছে চিনে, কিন্তু কথা তো বলতে পারে না, দেখে দেখে অনেক সময় চোখের পানি ছেড়ে দেয়। তো জোহরের নামাজ পড়ছেন, এখন আসরের নামাজের সময় এখনো পুরা হয়নি। হুজুর এই কয়েকবারের ভিতরে 2-3 বার নাড়া দিয়ে উঠছে, মুখে কথা বলতে পারতেছেন, পাইপ লাগানো মুখে। তো এইভাবে নাড়াচাড়া দেয়, তা আমরা তো বুঝতে পারতেছি না হুজুর কেন এরকম করতেছে, বেশি কষ্ট হইতেছে নাকি। তো মুফতি সাহেব হুজুরের সাথে বেশি সময় কাটাইছেন, উনি বলতেছে আসরের নামাজের সময় আবার চলে যায় কি না, হুজুর আসরের নামাজ পড়ার জন্য এই ব্যস্ত দেখাইতেছে। তো হুজুরের কানে কানে যে বলতেছে হুজুর আসরের নামাজের সময় এখনো হয় নাই। এই কথা বলার পরে একটু ক্ষান্ত হয়েছে। আবার এখনো 10 মিনিট যায় নাই, আবার দেখি নাড়াচাড়া করতেছে। এইভাবে 2-3 বার নাড়াচাড়া করতে, আবার কানে কানে যে বলতেছে আসরের নামাজের সময় এখনো হয়নি আজান। তো এটা বললে আবার এতগুলি অসুস্থতার ভিতরে আসরের নামাজ সময় চলে যায় কিনা সে মুখে বলতে পারে না, কিন্তু শরীরের ভাবভঙ্গিমার দ্বারা বুঝাইতেছে যে আমি আসর তাড়াতাড়ি আমার পড়াও, আসর পড়াও। কারণ এই অবস্থার ভিতরে আসরের নামাজের সময়টা হলো, আর এই অবস্থায় আমি নামাজটা দেরি করলাম, যদি আমি এই সময়ের মধ্যে মৃত্যু হয়ে যায় তাহলে আসরের নামাজটা তো আমার কাজা হয়ে গেল, এটা মাথায়। তখন মসজিদে মাইকে আজান হয়েছে, আজানের আওয়াজ শোনা যায়, হুজুর চোখ খুলছে। তো মুফতি সাহেব হুজুর বললেন যেহেতু হুজুর অসুস্থ মানুষ, এতগুলি অনেক ধরে ধরে কয়েকজনে ক্যাথেটার সহ ক্যানেলা সহ সবগুলি সহ নিয়ে তাকে একটা সিটের মধ্যে নিয়ে ধরে বসাইছে, তৈমুম করাইয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা এই হাসপাতালের ভিতরে রুমটা মোটামুটি বড়, এতটুকু, এর মধ্যে আমরা প্রায় 7-8-10 জন মানুষ। মুফতি সাহেব ইমামতি করলেন, হুজুর ওই আসরের নামাজ এই অবস্থায় জামাতের সাথে আদায় করলেন। নামাজ শেষ হলো, নিয়া বিস্তার মধ্যে শোয়াই দিলেন। এখন আবার খামোশ চুপ, এখন আর কোনো পেরেশানি নেই, কারণ মাগরিবের আগ পর্যন্ত এই সময় যদি মৃত্যুও যদি হয়ে যায় তাহলে আমি আসরের নামাজটা আদায় করলাম, আসরের নামাজটা কাজা হলো না। এত সতর্কতার সাথে আল্লাহ ওয়ালারা তারা হায়াত কাটায়, সময় কাটায়, এক ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। তো দোস্ত, এই হলো আল্লাহ ওয়ালাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য। যারা দিনের বুঝ সম্পর্কে, আমার একটা সময় আমি কত ঘূর্ণা, কত আনন্দ, কত কিছু করতেছি এই সময়টার ভিতরে, আমার সময়গুলি। আরে আমি এখানে মসজিদের বারান্দা বসে বসে তসবিহটা হাতে নিয়ে আমি দুরূদ শরীফ 1000 বার পড়তে পারি, 1000 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুরূদ শরীফটা বলে 1000 বার দুরূদ শরীফ। আরে বাবা, এগুলি তো অন্য সময় ব্যস্ততার কারণে পড়তে পারি না, করতে পারি না, সময় পাই না, ব্যস্ত। আল্লাহ আপনাকে একটা সময় দিছে, ঈদ ভাঙা বাজার, এই সময়টা আপনি কিছু কাজ করেন, নিজের কাজও কিছু করেন, আর কিছু আখেরাত কামাই। এই সময় যে হেলতে হেলতে খেলায় খেলায় চলে যায়, এটা তো একদিন আফসুস করব, আহা এখন তো আর পারি না, এখন তো আর পারতেছি না, শরীরে শক্তি নাই, কষ্ট অবস্থা, কঠিন হালাত। আহা, হাসপাতালের বেডে আমার যখন কিডনির এখানে পাথরের অপারেশন, যখন হাসপাতালে যাচ্ছি, তো
ওটির মধ্যে নিবে এই অবস্থায়। তো ওটির মধ্যে নিয়ে রাখছেন, এখন এনিস্থিয়া করাবে। আমার পাশে ওটি দিয়ে যখন আমাকে নিয়ে যাচ্ছে বেডির মধ্যে, পাশেই একজন খুবই অসুস্থ মানুষ, যুবক ধরনের ছেলেটা, তার ব্যান্ডেজ লাগানো, অনেকগুলি কষ্ট, সে খুব কষ্ট পাইতেছে, এটা আমি বুঝতে পারতেছি, যেহেতু আমি এখনো অজ্ঞান হই নাই, এখন ওটিতে মাত্র নিচ্ছে। তো সে মাগো মাগো করে চিৎকার করতেছে। নার্সরা অনেকে যারা আছে, তা আমি অনুভব করতেছি সে খুব কষ্ট পাইতেছে। তো বলতে তো আর পারি না, একটা উপলব্ধি হলো নিজের ভিতরে। হাসপাতালের বেডে বিভিন্ন রকমের ব্যান্ডেজের মধ্যে আছে, কষ্টটা যে কি পাইতেছে, সে মাগো মাগো বলে চিৎকার করে। এটা আমাদের আঞ্চলিক একটা অভ্যাস, প্রত্যেকটা মানুষই মাকে ডাকে আগে, একটু ব্যথা পাইলি কিছু পাইলি মাগো বলে চিৎকার করে, এটা স্বভাব। তা আমি মনে মনে আমি ওটিতে ঢুকে গেছি, যতক্ষণ হুঁশ ছিল তখন মনে মনে বললাম যে হায়, এই ছেলেটা যদি বুঝতো যখন যেই অবস্থায় তার কষ্টটা হচ্ছে, এই মাগো মাগো বলে শব্দটা না বলে যদি সে আল্লাহ আল্লাহ গো যদি বলতো, তাইলে একটু আসান করতেন মাওলা। আল্লাহকে যদি ওই সময় আমি ডাকতাম, তাহলে আমার ব্যথাটা একটু উপশম, আমার মা তো পারবে না, কেউ আমাকে একটু উপশম করতে পারবে না, ডাক্তারও পারবে না। ওই সময় যদি আল্লাহ 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 করতে, তাহলে উপরওয়ালায় হয়তো আমার হালাতের উপর একটু রহম করবেন। এটা বুঝতে তো হবে, এটা না বুঝলে আপনাকে কে বলে দিবে? দোস্ত, এই হালাত কখনকার কি হবে কেউ তো জানি না। এই পরিস্থিতি আপনি আল্লাহ আল্লাহ ডাকেন, আল্লাহ আল্লাহ ডাকেন, এটা কাজ হবে। ওয়াল আসর, আল্লাহ পাক সময়ের কসমটা এমনি খান নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে। আল্লাহ বলতেছেন সমস্ত মানুষ, ইন্নাল ইনসানা লাফি, আলিফ লাম ইস্তিগরাকি, ইন্নাল ইনসানা লাফি খুসর, জমি इंसान बर्बादी में है, समस्त इंसान बर्बादी में, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলে দিচ্ছেন একমাত্র ধ্বংসের থেকে বেঁচে গেল কারা? ইল্লাল্লাযীনা আমানু আমানু আমানু, যারা ঈমান আনলো। সারা পৃথিবীর কুটি কুটি জনসমুদ্রের ভিতর থেকে যারা ঈমানদার, আল্লাহ পাক বললেন ধ্বংসের দ্বার থেকে তারা বেঁচে গেল। ইল্লাল্লাযীনা, এই কথাটা বলি আল্লাহ পাক ছেড়ে দেন নাই, ইল্লাল্লাযীনা আমানু পর্যন্ত বলি শেষ করে দেন নাই। ওয়া আমিলুস সালিহাত, তার মানে ঈমানের পাশাপাশি আমলে সালেহাত এটা অপরিহার্য, জরুরি, দরকার। হাজারো কোটি কোটি আমার মুসলমান ভাইয়েরা, মোমেন ভাইয়েরা, ইল্লাল্লাযীনা আমানু, শুধু ঈমানটুকু আছে, আমল বলতে তার জীবনে কিছু নাই, কিছু নাই তার জীবনে। না রোজা আছে, না নামাজ আছে, না আল্লাহ পাকের কোনো হুকুম তার কাছে আছে, শুধু একজন সে আদম শুমারিতে একজন মুসলমান নাম। আল্লাহ পাক এটাকে খণ্ডন করে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই ঈমানদার, শুধু ঈমানের উপরে ভরসা করে বসে থেকো না, শুধু ঈমানটুকু আনছো, এটা একটা কঙ্কালের মতো, যে কঙ্কালটার হাড় গোস্ত নাই, কিছু নাই, চামড়া নাই, শুধু কঙ্কাল। এটা মানুষ বলে না কেউ, যখন তার মধ্যে গোস্ত চামড়া এসে আসে তখন এটা পরিপূর্ণ মানুষ হয়। তো ঈমানটুকু শুধু পাইছে, এটা একটা কঙ্কালের মতো, এটা তোমাকে জাহান্নাম থেকে সহজে বাঁচাইতে পারবে না। আমিলুস সালিহাত, নেক আমল দিয়া যদি তোমার এই কঙ্কালটাকে যদি তুমি পরিপূর্ণ না করো, আমলুস সালিহাত যদি না হয়। আমিলুর সাথে সালিহাত শব্দ লাগাইছে, প্রত্যেকটা আয়াতের তাফসীর হুবাহু লম্বা লম্বা,
দোস্ত শুধু আমল করলেই চলবে না। আমল তো যে কোনো কাজ করা, নামাজ পড়া, রোজা রাখা, তাসবিহ তাহলিল করা, এগুলো একটা আমল। এটা আরবিতে আমল বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমল বলেন নাই, আমলের সাথে আমলটাকে সালেহাত শব্দ বলছেন। সালেহাত কাকে বলবে? সালেহাত হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আমলুস সালেহাতের তাফসীর অন্য আয়াতে বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আদেশ নিয়ে আসছেন এবং যে সমস্ত নিষেধ করে দিয়েছেন, এটা পরিপূর্ণতা করার নাম হলো সালেহাত। মাজারে যাবেন, মাজারকে সেজদা করবেন, সেখানে নাচ গান করবেন, সেখানে বৈশা বৈশা অনেক কিছু করবেন, এটা আমল হয়েছে ঠিকই, সালেহাত হয়নি। আমি আসতে দেখছিলাম, ওই হোমনার ওইদিকে প্রোগ্রাম ছিলাম, সেখানে একটা কবরের উপরে চার কোনায় চারটা বিশাল আমাদের মসজিদের মিনারার মতো চার কোনায় চারটা মিনারা উঠাইছে। কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে এবং সেখানে উরুজ চলতেছে, আলোকসজ্জা, নারী পুরুষরা সবাই সব খুব আনন্দ যা করতেছে সবাই। তো চিন্তা করলাম যে এই কবরটার মধ্যে কোটি কোটি টাকা খরচ করেছে, সে তার বাবার ভক্ত, সে বলে যে যত টাকা লাগে তাই করব। এবং এই মানুষগুলি যারা সেখানে মাজারে ভিড় জমাইয়া জমাইয়া মাজারে নমস্কার নম নম বলে, সেজদা দেয়, বাবার গান গাইতেছে, বাবা তরাইয়া নিবে সব, এটা আমল হয়েছে ঠিকই, আমলটা সালেহাত হয়নি, আমলটা সালেহাত হয়নি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত, ছোট্ট আয়াতের ভিতরে ঢুকাই দিছে শরীয়তকে পুরা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুধু ঈমান আনলে নাজাত পাওয়া অনেক কষ্ট। ওই যে মিটমিট করে ঈমানটুকু আছে, নাজাত পাবে কতদিন? শাস্তি ভোগ করতে 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 জাহান্নামে জ্বলতে জ্বলতে যতদিন লোহার মরিচাটা দূর না হবে ততদিন লোহা কোনো কাজে লাগানো যাবে না। এটা আগুনে পোড়াবে পোড়াবে পোড়াবে, কামারের কাছে যাইয়া সে বাইরাবে আর আগুনে পোড়াবে। হাদিস শরীফে বলতেছেন ঠিক গুনাহ করেছো, গুনাহগুলি জাহান্নামের আগুনে পোড়াবে, পোড়াইতে পোড়াইতে তারপরে একদিন কতশো বৎসর পরে নাজাত পাওয়া যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা হইল ঈমান। আর আমলুস সালেহাত যদি তার পাশে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন শুধু তারাই নাজাত প্রাপ্ত দল, আর বাকি সব ধ্বংসের দিকে চলে গেছে। এই জন্য দোস্ত সূরা আসর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, আমলটা আমার সালেহাত হইতে হবে, নেক হইতে হবে। যদি আল্লাহ পাকের রসুলের তরফ থেকে বাতলানোর পথে যদি আমার আমল না হয়। আমরা ঈদের মধ্যে খুব আনন্দের পোশাক সবাই পরলাম, সবাই পরছি। আমাদের দেশে গতকাল মনে হয় আমার সামনে এখানে মানে নামাজ পড়তেছিল জোহরের সময় একদম, তো আল্লাহ পাকের বান্দা প্যান্ট পরা শার্ট পরা, তিনি এইখানে বুকে হাত বাঁধে, ওনারা হলেন লামাযহাবী। তো উনি প্যান্ট পরছে, শার্টটা পরছে, দাড়িও রাখে নাই। নামাজের মধ্যে তারা এক রাকাত পড়েই দ্বিতীয় রাকাতে উঠার আগে একটু বসে, এটাকে জলসায়ে ইস্তেরাহা বলা হয়। তারা এই জলসাটা করে। তো আমি বললাম যে উনি এটা নাকি রসুলের নামাজ, এটা তারা লেখেন যে রসুল এইভাবে নামাজ পড়ছে। ভালো কথা, আপনারা ওইটা নিছেন, রসুল এইভাবে নামাজ পড়ছে, রসুলের নামাজ নিছেন। তাই বললাম যে এই প্যান্টটাও কি এরকম রসুলের প্যান্ট ছিল? এই যে জামাটা আপনি গায়ে দিয়েছেন, জামাটাও মনে হয় রসুলের জামা ছিল। দাড়িগুলি যে কামাইছেন, এটাও মনে কি রসুলের দাড়ি এরকম ছিল? আর কোনো জবাব নেই। নামাজের মধ্যে আইসা শুধু কাল আপনি দেখাইলেন যে এই এক রাকাত হাত এখানে বাঁধা আর এক রাকাত পড়িয়া বসা, আর বিতির নামাজ পড়ছে এক রাকাত।
এশার সময় আমি দিছি, গতকালে আগের দিন। তা আমি দেখলাম যে 1 রাকাত বিতির কেমনে পড়ে, ওই দিন দেখছি কালে এই নিয়ত বানছে, দোয়ায় কোনো তো নাই, বাস দাঁড়াইয়া সেজদা দিয়ে দিল, সালাম ফিরে দিল। তারা বিতির নামাজ পড়ে 1 রাকাত, আর প্যান্ট পরছে, শার্ট গায়ে দিয়েছে, দাড়ি কামাইছে। আর আপনি তো এগুলি বলতে পারেন না যে রসুলের দাড়ি এরকম ছিল, রসুলের জামা এরকম ছিল, রসুলের প্যান্টটা এরকম ছিল, এটা বলেন না কেন? কিন্তু রসুলের নামাজ এরকম ছিল, এটা বলে বলে মানুষকে আর কত ধোঁকা দিবেন, আর কত দিবেন ধোঁকা? এই জন্য আফসোস লাগে, মানুষ মন গড়া মতো আমল করতেছে, মন গড়া মতো দিন পালন করতেছে। দোস্ত, হাত জোর করে ধরে বলি, আমাকে গালি দিয়েন না। আমি মাঝে মধ্যে আপনাদের কাছে কথায় অনেকে কষ্ট পাইয়া যায়, হুজুর দাড়ির কথা বলে, প্যান্টের কথা বলে, গালি দিবেন না বাবা। এটা আল্লাহ রসুলের নির্দেশের কথাটা বললাম, আপনার পছন্দ হইলে মানেন, পছন্দ না হইলে আপনি বাদ দেন। কিন্তু আমি যেটা বলছি, আমি কসম করে বললে হানেস হব না, এটা আল্লাহ রসুলের নির্দেশ। এগুলি রসুল দাড়ি রাখছেন, এখন ওনারা দাড়ি রাখে কতগুলি, এই সামান্য একটু মেশিন দিয়া চুল কাটলে যেরকম, একেবারে জিরো করলে যেরকম, এইভাবে দাড়ি। তো রসুলের দাড়ি নাকি এরকম ছিল। আল্লাহ রসুলের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, রসুলের দাড়ি এরকম ছিল। রাখবি না বেটা, না রাখ, পুরাটাই ফালা। কিন্তু এই মিথ্যা তহবতটা কেন দিলি যে এইভাবে দাড়ি নাকি দূরের থেকে একটু দেখলেই হয়, একটু মনে করলে হয়, এত দূরবীন দিয়া দেখা লাগে তার দাড়ি আছে না আছে। তা মিথ্যা তহমত দিয়েছ রসুলের উপরে। রসুল কি জীবনে এরকম প্যান্টটা পরছিল এরকম? রসুলের লেবাস। এই জন্য দুঃখ, আমিলুস সালেহাত হতে হবে। যদি সালেহাত আমল না হয়, শুধু আমল করলেই চলবে না দোস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। দোস্ত, এগুলি এক একটা শব্দ ব্যাখ্যা অনেক লম্বা। ওয়া তাওয়াসাউ বিল হক, যথাসম্ভব আল্লাহর দ্বীনের কথা নিজেও আমল করো, মানুষকে বলো। এই যে মানুষকে বলার জন্য আপনাকে আপনিও মাইক হইতে হবে। আপনার ভাইকে, আপনার বন্ধুকে, আপনার দোস্তকে, তার মধ্যেও আপনি হকের কথা, সত্যের কথাটা আপনি বলবেন। আর এই হকের কথা বলতে গেলে কিছু খারাপ প্রতিবাদ আসবে, গালমন্দ আসবে, বকাবাদ্য করবে, সমালোচনা করবে। ও তাওয়াসাউ বিস সবর, তখন তুমি ধৈর্যের সাথে থাকো, আল্লাহ এর বিনিময়ে কামিয়াবি দান করবে তোমাকে আখিরাতে। এই জন্য দোস্ত, এই ঈদ পুনর্মিলন এই কথাটা মনে রাখি, আমার সময়টা যেন নষ্ট না হয়। যতটুক সময় পাবো চেষ্টা করব, কোনো ইমানদারের দুনিয়ার কাজও নাই, আখিরাতের কাজও নাই, অযথা সময়টা যেন আমার নষ্ট না হয়। এই সময়টা এখনও দোকান চালু হয় নাই, ব্যবসা চালু হয় নাই, বৈশা বৈশা শুধু আড্ডা মারবো না, তসবিহ পাঠ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি, আমাকে সহ আপনারা সকলকে আমল করার তৌফিক দান করুন।